বান্ধবীর পাতে এই যে বাবা ছাতু করে দিয়েছে আমাকে, রাহুলকে আর বোনকে। সকালে উঠে ছাতু জল খেয়ে বেরোচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হলো বোনের ইন্টারভিউ, বোনের লাইফের ফার্স্ট ইন্টারভিউ। তো বোনকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি, আর বোনের সঙ্গে অবশ্যই আমিও যাচ্ছি, কারণ ইতনা সাপোর্ট তো বানতা হ্যায়। তো বোনকে রেডি করে নিয়ে এখন বাজে 7:15, 7:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। আর ইন্টারভিউতে গিয়ে কি হয় না হয়, বোনের এক্সপিরিয়েন্স এই ভিডিওতেই সবটাই শেয়ার করব। ওর ফার্স্ট ইন্টারভিউ কেমন গেল, ও সিলেক্ট হলো কি হলো না, এভরিথিং শেয়ার করব। বোনের ওয়েটটা নিয়ে আমরা একটু চাপে আছি। সব রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওয়েটটা নিয়ে একটু আমরা চাপে আছি। তাও যদি সিলেকশন নাও হয়, একটা এক্সপিরিয়েন্স তো হবে, সেই জন্যই আমরা যাবো। ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো লাস্ট অবধি। রাহুলও আমাদের সঙ্গে যাচ্ছে, কিন্তু ও বাইক নিয়ে যাচ্ছে কারণ ওর অফিস রয়েছে, ওখান থেকে অফিস চলে যাবে। আর আমরা দুই বোন ক্যাব নিয়ে নিয়েছিলাম। মিষ্টি, আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়েছি, যাচ্ছি। ভেন্যুতে আমরা চলে এসেছি, যেখানে বোনের ইন্টারভিউ। আর এখানে তো অনেক লোকজনই এসছে ইন্টারভিউ দিতে। কেমন লাগছে? নার্ভাস লাগছে? ভীষণ। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। এটাই যে লাস্ট ইন্টারভিউ সেটা নয়, আরো জীবনে অনেক ইন্টারভিউ দিবি, বাস নিজের 100% দিয়ে দিবি, তারপর তো আমি রয়েছি। এখন 4টে অবধি এখানে এইভাবে থাকতে হবে। এখানে প্যারেন্টসদের জন্য কোনো বসার জায়গা অবধি বানায়নি, এগুলো ভুল। একটা বসার জায়গা তো করতে পারে। সব যত প্যারেন্টসরা রয়েছে যারা সাথে এসছে, তারা সবাই এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, যেখানে জায়গা পাচ্ছে বসছে, নাহলে দাঁড়িয়ে থাকছে। কি করবো, কোথাও জায়গা নেই কোনো। আর ইন্টারভিউটা মনে হয় 4টে অবধি চলবে, যা আমরা গেস করছি। 4টে অবধি এখানে এইভাবে থাকবে। আর রাহুল একটু এসছি, আমাদের একটু খিদে পাচ্ছিল, তাই মন তো ওখানে ঢুকে গেছে। ও বেরোতে 3টে-4টের আগে আর কি ওদের কমপ্লিট হবে না। তো আমি আর রাহুল এসছি স্ট্রিট থেকে একটু কিছু খাই, খিদে পাচ্ছি। টিফিন এনেছি, পরে খাবো। এখন তো ব্রেকফাস্টের সময়, তাই একটু ভাবছি খেয়ে নি। এসছি, আর এখানে একটা স্ট্রিটের দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ইডলি সাম্বার উইথ কোকোনাট চাটনি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর রাহুল নিয়েছিল ধোসা। আর খিদে পেটে তো একটু বেশি ভালো লাগছিল। আমাকে এখানে নামিয়ে চলে যাচ্ছে অফিস। আমি এখন 4টে অবধি এখানে একা থাকবো। হ্যাঁ, বনু চলে গেছে ইন্টারভিউ দিতে, উনি চলে যাচ্ছে অফিস। আমি এখন 4টে অবধি এখানে বসে আমার গরম লাগছিল, রোদ্দুর লাগছিল। ফাইনালি বোনের ইন্টারভিউ শেষ হলো, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। বোনের খুব জোরে খিদে পেয়েছে, যাই হোক বোনকে একটু, আমি টিফিন নিয়ে এসেছিলাম, বলেছিলাম বোনকে একটু এখন আমি খাইয়ে দিই,
আর বোনের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেটা বাড়ি গিয়ে শেয়ার করি তোমাদের সাথে। বাবা, এতক্ষণ বাইরে রোদ্দুরে বসে থেকে এখন গাড়িতে এসিতে বসে বেশ ভালো লাগছে। তুই তো বেশ মজাই ছিলি, ভেতরে তো পুরো এসি, সেন্ট্রাল এসি। হ্যাঁ, রাহুল আমাকে বলে গেছে, বলছে বেশি অসুবিধা হলে বাথরুমে গিয়ে বসে থাকবে। তো চলো বাড়ি যাই এবার। এই যে বোনকে খাবার বের করে দিয়ে, কেমন রান্না করেছি সেটাই। ভালো রান্না করেছি। বাড়ি এসে আমরা এত টায়ার্ড ছিলাম যে দুজনেই মানে একদম ঘুমিয়ে পড়েছি এসে। মানে আমি তো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসছি, তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়েছি, দুজনে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো বলেছিলাম বোনের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বোনই বলবে যে ওর ইন্টারভিউ কেমন গেল, ওর কি এক্সপিরিয়েন্স হলো, কেমন কি হলো, কি প্রশ্ন করেছিল, এভরিথিং তোমাদের সাথে ডিটেলস বোন এখানে শেয়ার করবে। তো মেন কথা হচ্ছে প্রথমবার লাইফের ফার্স্ট ইন্টারভিউ দিয়ে মানে ব্যাপারটা হচ্ছে হয়তো রিজেক্ট হয়েছি, কিন্তু সেই রিজেক্ট হওয়ার যে ওই একটা থাকে যে রিজেক্ট হয়ে গেছি, কষ্ট পেয়েছি, ওই ব্যাপারটা হয়নি। কারণ যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে, সবার সাথে কমিউনিকেট করেছি, কথা হয়েছে, তো ওদের সাথে ওদের এক্সপিরিয়েন্স জানতে পেরেছি। অনেকে এরকম আছে যাদের অনেক মানে লিটারাল 14th 15th অ্যাটেম্প্ট হয়ে গেছে, যারা এখনো সিলেক্ট হয়নি, বা অনেকে মানে একদম লাস্ট রাউন্ডে গিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে, আবার দিতে আসছে, আবার ফার্স্ট রাউন্ডে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সবার সাথে কথা বলে মানে খুব একটা মন খারাপ হয়নি, জাস্ট একটা হোপ আসলো। সবাই বলছে ও কিছু হবে না, সবাই একসাথে আবার আসবো, আবার ইন্টারভিউ দেবো, সবার এক না একবার তো হয়েই যাবে। তো কোয়েশ্চেন খুব একটা টাফ করে না, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত ভালো করে ইংলিশে কমিউনিকেট করে আনসার দিতে পারছো। জাস্ট নার্ভাস হওয়া যাবে না, যেটা আমরা ফার্স্ট মানে আমি অন্তত ফার্স্ট টাইম যেহেতু ছিল আমি একটু নার্ভাস ছিলাম, বাট আমি আমার মতন করে অ্যান্সার দিয়েছি। আর আমি জানি যে আমি এটার থেকেও আরো ভালো অ্যান্সার দিতে পারবো, বা আমি প্রিপেয়ার করবো যাতে দিতে পারি। তো সেটার জন্য আবার তৈরি হচ্ছি, আবার যাবো, আবার দেবো, আবার রিজেক্ট হবো, আবার দেবো, কিন্তু হোপ ছাড়া যাচ্ছে। ওটাই বলবো যে যারা অ্যাসপায়ারিং কেবিন ক্রু, মানে আমি যেহেতু কেবিন ক্রুর জন্য ইন্টারভিউ দিচ্ছি, বা যে কোনো ইন্টারভিউ তোমরা দিতে যাচ্ছ, মানে একবার রিজেক্ট হচ্ছ বলে যে হোপ ছেড়ে দেবে যে আর হবে না, এটা করবে না, এটা আমি কালকে রাত অব্দি ভাবছিলাম। আমি কালকে রাতেও ভেবেছি যে আমি আমার দিদিকে বলবো যে কালকে থাক, নেক্সট ডে যেটা আছে সেটাতে যাব, বাট আজকে গিয়ে আমার একটু হলেও কনফিডেন্স বিল্ড হয়েছে, যেটা আমার একটু ছিল না। তো আস্তে আস্তে আমিও নিজেকে ইমপ্রুভ করব, আর আশা করি ফিউচারে যে জবটার জন্য এত ড্রিম দেখেছি, বা এরা এত আমাকে ইয়ে করছে, সাপোর্ট করছে, সেটা আমি ফুলফিল করতে পারবো। ব্যাস। কি প্রশ্ন করেছিল তোকে ওখানে? আমাকে ফার্স্ট রাউন্ডে কোয়েশ্চেন করেছিল, যেটা আমার যে গ্রুপটা ছিল, কোয়েশ্চেন করেছিল হোয়াট আর দ্য মেজর মিস্টেকস অফ প্যারেন্টস টুয়ার্ডস देयर চিলড্রেন, যে প্যারেন্টসদের কি, তো প্যারেন্টসদের কি মিস্টেক আছে যেটা তাদের ছেলে মেয়েদের উপর খুব বাজে ইম্প্যাক্ট ফেলে, যেটার জন্য চিলড্রেনস আর কি মেন্টালি সাফার করে। তার অনেক অনেক রিজন থাকে, যে কোনো একটাকে তোমাকে ব্রিফ করে তাকে বলতে হবে ইন ইংলিশ, আর যদি সে হিন্দিতে শুনতে চায় তো সে তোমাকে বলবে, মানে এইচআর যে থাকে আমাদের এইচআর ছিল মনপ্রীত ম্যাম, উনি নাকি খুব ভালো, আর অ্যাকচুয়ালি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। উনি খুব পোলাইট, খুব সফটলি কথা বলে, আর যদি তুমি ভুল করো, গ্রামাটিক্যালি ভুল করো, তো সে তোমাকে কারেক্টও করে দেবে, তোমাকে 2বার 3বার চান্স দেবে, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো আর একটা কোয়েশ্চেন ছিল যেটা আমার আগের গ্রুপকে জিজ্ঞেস করা হয়েছিল, সেটা ছিল টেল মি সামথিং অ্যাবাউট ইউর বার্থডেজ। তো
এগুলোই থাকে, র্যান্ডম কোয়েশ্চেন জিজ্ঞেস করে, খুব আহামরি কিছু জিজ্ঞেস করে না তোমাকে, এয়ারক্রাফট নিয়ে কোনো জিজ্ঞেস করবে না তোমাকে, ওয়ার নিয়ে কিছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, যদি সবসময় যদি এরকম থাকে যে তুমি কোনো আনসার করলে সেটা ক্রস কোয়েশ্চেন তোমাকে করতে পারে, তো সবসময় চেষ্টা করবে যে এমনই আনসার দেওয়ার যে যেটা তুমি ক্রস কোয়েশ্চেন করলে, যেটা সম্পর্কে তোমার নলেজ আছে, তুমি ক্রস কোয়েশ্চেন করলেও বলতে পারবে। তো ক্রস কোয়েশ্চেন ভীষণ পরিমাণে করে, তো এটা সবসময় মাথায় রাখতে যে এমন আনসার দিতে যেটা ক্রস কোয়েশ্চেন করলেও তোমরা আনসার দিতে পারবে। তো আমি খুব একটা লেন্দি আনসার দিইনি, খুব ছোটই একটা আনসার দিয়েছিলাম। তো আমি নিজেই বুঝতে পেরেছি যে আমার কোথায় ভুল হয়েছে, তো আমি চেষ্টা করবো যে নেক্সট টাইম আমি সেটাকে ইমপ্রুভ করার, যাতে মানে আরো আমি রাউন্ড ক্লিয়ার করতে পারি। আর এ আমাকে ভীষণ জ্বালায়, ভীষণ মানে ইরিটেট করার। যদি কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে, কোনো কম্পিটিশন থেকে থাকে, তো সব থেকে ফার্স্ট প্রাইজ ও পাবে। নিজে ফোনে গেম খেলার জন্য নেট প্রয়োজন হয়, ও তখন আমার সাথে কথা বলে, না হলে মারে এরকম ভাবে। এই যে চলো এইটুকুই ব্যাস। তো সন্ধ্যাবেলায় আমি, বোন আর রাহুল একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি খেতে। বোন অনেকদিন ধরে ডায়েট করছে, ওর এই ইন্টারভিউর জন্য ওভারওয়েট ছিল তাই। তো আজকে যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে, সিলেক্ট হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন্টারভিউ যেহেতু হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু চিট ডে হয়ে যাক। তো তিনজনে মিলে বেরিয়ে একটু বাইরের খাবার খেলাম। আমরা দুজন কারিমস থেকে এক চিকেন রোল নিয়েছিলাম, আর বোন বললো যে ও রোল খাবে না, তাই ও সিঙ্গাড়া চাট খাবে, তাই ওকে সামনেই মৌচাক থেকে সিঙ্গাড়া চাট কিনে দিয়েছিলাম। আজকে একটু চিট ডে হয়ে যাক, কালকে থেকে আবার নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপারেশন আর ডায়েট দুটোই স্টার্ট হয়ে যাবে ওর। তো আজকে একটু বাইরের খাওয়া দাওয়া হচ্ছে। এই ছিল ব্লগটা, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। তো তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।